হ্যালো এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই আমার মার্চ মাসের মেক্সিকোর যখন ঘুরতে গেছিলাম তখনকার। ফোনে জমেছিল, দেওয়াই হচ্ছিল না। তো চিচেন ইটসা থেকে ক্যানকুন যাওয়ার যে জার্নিটা, সেটাই এখানে শেয়ার করেছি। প্রথমেই দেখাচ্ছি চিচেন ইটসায় আমরা যে হোটেলে ছিলাম। একটা খুব ছিমছাম সাধারণ একটা হোটেল। এখানে মোটামুটি এটাই ডাউন টাউন ছিল, আর এখানে এগুলোই সেফ ছিল, এগুলোই ভালো ছিল। এখানে বাইরে বসার একটা জায়গা, আর ভেতরে অ্যাজ ইউজুয়াল একটা আয়না, ড্রেসিং টেবিল টাইপের একটা শোয়ার খাট, আর এখানে ছিল ওয়াশরুম। ছোটোর মধ্যে নিট অ্যান্ড ক্লিন ছিল। আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রচণ্ড ড্রেনড যাকে বলে। সেজন্য আমরা একটুখানি ভাবলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, তারপরে বিকেলে একটুখানি না হয় বেরোবো। মোটামুটি সন্ধ্যা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম একটু কাছে, কিন্তু সমস্যা ছিল খাওয়াটা। আমি তো কোথাও কিছু খেতে পারি না, মানে আমার খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ চুজি। আর এইখানে ছিল চারপাশে খালি শুয়োর আর শুয়োর, আর না হলে গরু। তো বুঝতেই পারছো আমার অবস্থাটা। তো আমি খুঁজছিলাম একটা সুপার মার্কেট, যেখান থেকে অ্যাটলিস্ট কিছু একটা বিস্কিট বা ওরকম কিছু খেতে পারবো। কারণ আমি অন্য কোনো ভারী খাবার এখানে খেতেই পারতাম না, মানে আমার ভীষণ নাকে স্মেল লাগে বিভিন্ন রকমের। আমি ভাবছিলাম কতক্ষণ আমি এই জায়গাটা থেকে যাব। কারণ মেক্সিকো এসব জায়গায় প্রচণ্ড ওরা মানে বিফের থেকেও বেশি পর্কটা প্রচণ্ডভাবে খায়। এখানে একটা ছোট্ট পার্ক ছিল, এখানকার লোকাল যারা তারা ঘুরে বেড়াচ্ছিল। ঠিকঠাক লাগছিল, বাট মনে হচ্ছিল আমি কতক্ষণ এখান থেকে যাব, আমি জানি না কেন। পরের দিন সকালের ভিডিও আমার আর নেওয়া হয়েছিল না, কারণ আমরা অনেকটা সকালে বেরিয়ে গেছিলাম, আর আমার তো ঘুম থেকে উঠতে ভীষণ কষ্ট হয়। আর এটা আমাদের সেই ট্রেন মায়া, যেটাতে করে আমরা আলটিমেটলি চিচেন ইটসা থেকে আমরা ক্যানকুনের দিকে যাচ্ছি, মানে আমাদের মেন ডেস্টিনেশন বলা যেতে পারে। তো এই ট্রেনটা তো আগেই তোমাদের এর ভিডিও আমি শেয়ার করেছি। এটা অনেক বেশি কমফোর্টেবল, এই জার্নিটা অনেক সুন্দর লেগেছিল। আর এই দেখো, ট্রেনের মধ্যে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ সকালে যে আমি কীভাবে বেরিয়েছিলাম কি বলবো। তো এই আর কি, একটুখানি সানস্ক্রিন এটা ওটা, কারণ এখানে প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড মানে ট্রেনের ভেতরে এসি ছিল অতটা বোঝা যাচ্ছিল না, বাট বাইরে যে রোদটা গায়ে লাগছিল না। যেহেতু আমরা ক্যালগারি থেকে যখন গেছিলাম, ক্যালগারির টেম্পারেচার হয়তো -1-2 ওরকম, বা খুব বেশি হলে হয়তো 4-5 ডিগ্রি। তো আমাদের জন্য তো ওটা ভীষণই বেশি লাগছিল। তো মোটামুটি ট্রেনের মধ্যে একটু রেডি হয়ে নিলাম, তারপরে ট্রেন জার্নিটা একটুখানি এনজয় করলাম। তারপরে এই করতে করতে মোটামুটি পৌঁছে গেলাম ক্যানকুন। আরও একবার ফিরে এলাম ক্যানকুন স্টেশনে নামার পরে একটু ফটোগ্রাফি করে নিয়েছিলাম, একটু ছবি টবি তুলে নিয়েছিলাম, কারণ এই জায়গায় তো আমরা আর ফিরবো না। আর বুঝতেই পারছো কতটা রোদের তাপ, মানে আমি তাকাতে পারছিলাম না লিটারেলি। তো আমরা এই বাসটা নিয়ে নিয়েছিলাম, যেই বাসটা কিনা ক্যানকুন ডাউনটাউনে যাবে। আর খুব বেশি সময় না, হয়তো আধ ঘন্টা মতন ওরকম টাইম লেগেছিলো, আর মোটামুটি কমফোর্টেবল ছিল। আর ক্যানকুনে হলো আসল সমুদ্র, আসল সব কিছু আমরা দেখতে পাবো। প্রচণ্ড মজা করেছি, সেই ভিডিওগুলো আসছে আস্তে আস্তে। তো চলো যাওয়া যাক ক্যানকুন ডাউনটাউন। বলতে ভুলেই গেছিলাম, এখান থেকে আমাদের বাস চেঞ্জ করতে হতো আর কি। আমরা যেখানে যাচ্ছিলাম, যেখানে তোমার হোটেল জোনগুলো ছিল, তার জন্য এই স্টপেজটাই আমাদের নামতে হতো, এবং এখান থেকে কোনো উবের বা কোনো রকম এরকম ট্যাক্সি সার্ভিস দিতে হতো। এবং ট্যাক্সি সার্ভিস তো মারাত্মক দাম চাই এরা, মানে ওরা কোনো কিছুই তোমাকে কম বলবে না। সবসময় যখনই ট্যুরিস্ট দেখবে তখনই অনেক বেশি বাড়িয়ে বলবে, বাট কিছু করার নেই। মোটামুটি একটা বার্গেনিং করে একটা উবের আমরা বুক করে নিলাম, আর চললাম আমাদের গন্তব্যের দিকে, যেটা কিনা ভীষণ 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 এক্সাইটিং ছিল। এইবার তো আমি হয়ে গেছিলাম আরও অনেক বেশি এক্সাইটেড, বিকজ আমি যাচ্ছিলাম আমার রিসর্টের দিকে, এবং যেটার অনেক ভিডিও ছবি আমি সব দেখেছি, যেগুলো অনেক সুন্দর। সামনে থেকে কতটা সুন্দর আমি জানি না, আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা নেক্সট ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও। টিল দেন সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই।